অতীতকাল থেকে প্রচলিত বাল্য বিবাহ বর্তমান সমাজেও এক ভয়ঙ্কর অভিশাপের রূপ ধারণ করেছে। এই বাল্য বিবাহ রোধের বার্তা নিয়ে আজ ফটিকরা বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়ি মাল্টিপারপাস হলে বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগে ও ঊনকোটি জেলা শিক্ষা আধিকারিকের সহযোগিতায় আয়োজিত সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অমলেন্দু দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস, জেলা পুলিশ অধিকর্তা সুধাম্বিকা রায়, মহকুমা শাসক এন.এস. চাকমা, জেলা শিক্ষা অধিকর্তা প্রশান্ত কিলিকদার ও বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রী ভাই বোন সহ বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিগণ। বাল্য বিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূল করতে প্রশাসনিক হস্তক্ষেপের পাশাপাশি সমাজে সচেতন নাগরিক হিসেবে জাগ্রত হতে উপস্থিত সকলের কাছে আহ্বান জানান তিনি। ব্যুরো রিপোর্ট আর.ই. ধর্মনগর। 18 বছরের আগে বিয়ে দিয়ে দিচ্ছে গার্জিয়ান, এই সংখ্যাটা কিন্তু আমাদের গ্রামেগঞ্জে অনেকটাই কম। 18 বছরের আগে মেয়ের বাবা বিয়ে দিচ্ছে মেয়েকে, এই সংখ্যাটা কিন্তু অনেকটা কম। বা ছেলের বাবাও কোনো 18 বছরের কম বয়সী মেয়েকে তার ছেলের বয়সে বাড়িতে আনছে, এই সংখ্যাটাও কম। তাহলে বাল্য বিবাহ হচ্ছে কি করে? বাল্য বিবাহ হচ্ছে আমরা দেখছি বিশেষ করে বর্তমান সময় ছেলে মেয়েরা প্রেম করে নিজে না বুঝে ইনমেচিউর ভাবে ডিসিশন নেয় এবং পালিয়ে বিয়ে করার একটা প্রবণতা আমাদের গ্রামেগঞ্জে কিন্তু দেখা যাচ্ছে। ঠিক বলো না বন্ধুরা? এখন ছেলে মেয়েরা নিজে থেকেই সিদ্ধান্ত করে তারা পালিয়ে বিয়ে করে দিচ্ছে। এখন এমন কোন ঘটনা আমাদের বিভিন্ন গ্রামে প্রায় প্রতিনিয়তই দেখতে পাচ্ছি। এখন তারা তো সিদ্ধান্ত নেয়, পরবর্তী সময় সমস্যাটা কি ফেস করতে হচ্ছে আমাদের। ফেস করতে হচ্ছে প্রথম সমস্যা কি, ছেলে এবং মেয়ে যখন পালিয়ে বিয়ে করলো, তারা দেখা গেছে পালিয়ে ট্রেনে করে হয়তো চলে গেছে আসাম, গুয়াহাটি, নতুবা দিল্লি, নতুবা ব্যাঙ্গালোর, নতুবা কলকাতা, নতুবা তাদের কোনো আত্মীয় বাড়িতে। এবারে মোবাইল সুইচ অফ, ছেলের মোবাইলও সুইচ অফ, মেয়ের মোবাইলও সুইচ অফ। মেয়ের বাবা খুঁজাখুঁজি করতে করতে মেয়েকে না পেয়ে সে ভাড়াতে গিয়ে একটা মিসিং ডায়েরি করে যে আমার মেয়েকে আমি খুঁজে পাচ্ছি না, আমার মেয়েকে আপনারা খুঁজে বের করে দিন।